আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন। ইলিয়াস, আপনি কোথায় আছেন এখন? ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন এবং তারা কি বলছেন? এই যে ঈদ যাত্রা নিয়ে কোনো ধরনের অভিযোগ তারা জানিয়েছেন কিনা? ফারজানা, প্রথমেই বলা যায় যে একেবারে স্বস্তিদায়কভাবে ফিরতি এবং ঘরমুখো হচ্ছে দুটাই কিন্তু আমরা দেখছি স্বস্তিদায়কভাবে। যারা মূলত ঢাকা থেকে ঈদের পরে সিদ্ধান্ত নিয়েছে যে পরিবার পরিজন অর্থাৎ আত্মীয় স্বজনের কাছে যাবে, তারা মূলত এখন যাচ্ছে গত দুদিন ধরে ঈদের পরে। এবং ঢাকাতে কর্মজীবী মানুষরাও কিন্তু ফিরছে। তারা বলছে যে যারা ফিরছে তারা বলছিলেন যে খুবই স্বস্তিদায়কভাবে তারা এসছে এবং এখানে কোনো রকমের ঝামেলা নাই, অর্থাৎ কোনো টিকিট কালোবাজারি বা ওরকম কোনো অভিযোগও নেই। এবং আমরা দেখছি একটি সিলেট আন্তনগর যেই ট্রেন যাচ্ছে, আমরা দু একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। সিলেট। ঈদের পরেই কেন? ঈদের পরে ঢাকা শহর ফাঁকা থাকে, এজন্য আর কি যাচ্ছি বেড়াইতে। আসবো 3 তারিখে, পুরো ফ্যামিলি। আমরা আরও দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। তারা মূলত স্বস্তিদায়কভাবে যাওয়ার জন্যই তারা মূলত আজকে যাচ্ছে, এই দিনটিকে বেছে নিচ্ছে। একটু কথা বলতে চাই যে কোথায় যাওয়া হচ্ছে? আমরা ঢাকা থেকে সিলেট যাচ্ছি, কারণ ওইখানে আমার পড়াশোনার জন্য সিলেটে থাকি। এই কারণে কালকে থেকে যেহেতু সবকিছু খুলে যাচ্ছে, তাই আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ জি, বাবা দিতে যাচ্ছে। যেমনটা দেখছিলাম ফারজানা, এবং যারা ঢাকামুখী হচ্ছে, কর্মজীবী মানুষ যারা মুখী হচ্ছে, তারাও কিন্তু বলছে যে ঢাকাতে যারা এসছে তারা স্বস্তিদায়কভাবে ফিরছে। এবং যারা ঢাকা থেকে বাড়ি যাচ্ছে তারাও কিন্তু স্বস্তিদায়কভাবেই কিন্তু যাচ্ছে। ফারজানা। ইলিয়াস, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ শেষে ঢাকায় ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আকন।